আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলছেন, এই সমস্ত লোকেরা পৃথিবীতে ভ্রমণ কেন করে না? আমরা ভ্রমণ করি মজা এবং মন ফুর্তি করার জন্য। মনের মধ্যে অনেক দিনের পঞ্জীভূত সেই দুঃখ কষ্ট, বন্দিত্ব, একাকিত্ব থাকে, এটা ঘুচাবার জন্য আমরা ভ্রমণ করি। কিন্তু কোরআন বলেছে ভ্রমণটা সেই জন্য হবে না, মুসলমানদের ভ্রমণ হবে শিক্ষা নেওয়ার জন্য। এ সফর হবে শিক্ষা সফর। কি সফর ধরে? কিন্তু আমাদের দেশে শিক্ষা সফর হয়, যাই দেখা যায় শিক্ষা সফরের নামে যত নষ্টামি, যত নোংরামি, যত অশ্লীলতা, বেহায়াপনা ভরা। ওগুলো কি শিক্ষা সফর না পাপের সফর? ওগুলো কি সুশিক্ষার সফর না কুশিক্ষার সফর? এগুলা আরে শিক্ষা সফরের বাসের মধ্যে যেভাবে লাগতেছে, বাসের উপরে বাসের ভেতরে, আর যেভাবে বাঁশি আর ঢোলক বাজাচ্ছে, তখন দেখে মনে হয় এটা শিক্ষা সফর নয়, এই কি শিখবার যাচ্ছে? সভ্য মানুষ জঙ্গলের পশু হওয়ার জন্য যাচ্ছে। কথা ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, তোমরা কেন সফর করো না? তারা কেন সফরে যায় না? ফাতাকুনা লাহুম কুলুবুন, তাদের সকলের আমি একটা করে হৃদয় দিয়েছি। কে বলেছেন? প্রত্যেকটা মানুষের বুকের মধ্যে একটা কি আছে? হৃদয়। একটা হৃদয় আছে, যেটাকে বিবেক বলা হয়। কি বলা হয় জোরে বলুন? প্রত্যেকটা মানুষের বিবেক শক্তি আছে। এই শক্তি আমি কেন দিয়েছি? ইয়াকিলুনা বিহা, যাতে আকল অর্জন করতে পারে। আকল শব্দের অর্থ হলো তার অন্তরটাকে ইনসাফ এবং সুবিচারের পক্ষে তৈরি করতে পারে, জ্ঞানবান হতে পারে, বিবেকবান হতে পারে। এই জন্য আমি তার বিবেকটা দিয়েছি। এই সফরগুলোতে সে তার বিবেকটাকে শানিত করবে, তার বিবেকটাকে জ্ঞান এবং বিভিন্ন নিদর্শন দেখে তার বিবেকটাকে কাজে লাগাবে। ওই জন্য আমি দিয়েছি। আও আযানুন ইয়াসমাউনা বিহা, আর তাদের দিয়েছি একটা কান। এই কান দিয়ে তার আওয়াজ শুনবে, গানের আওয়াজ নয়। এক একটা এলাকায় যাবে, সফরে যাবে, জনপদকে জিজ্ঞেস করবে এখানে কারা কারা কিভাবে ধ্বংস হলো। ধ্বংসের ইতিহাস তারা নিজের কানে শুনবে, চোখ দিয়ে দেখবে এবং কান দিয়ে সেগুলো শুনবে। বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখবে যে অপরাধগুলোর জন্য এই জনপদের ধ্বংস হয়ে গেল, ওই অপরাধগুলো আমাদের মধ্যে আছে কিনা যাচাই করে করে দেখবে। সুবহানাল্লাহ। এইভাবে তাদের বিবেকটাকে জাগ্রত করে নেবে, শানিত করে নেবে, ধারালো করে নিবে। এরকম সফর যদি মুসলমানদের হয়, একটা দুটো সফরের পরে এই মুসলমান আগের চাইতে অনেক ভালো মুসলমানে রূপান্তর হবে। হবে কেন জোরে কন? কারণ বহু মানুষের ধ্বংস নিজের চোখে দেখে এসেছে। আপনি সিলেটে যান, রাজা গৌর গোবিন্দ কিভাবে শাহজালালের হাতে ক্ষমতা দিয়া তিনি রাজ্য ছেড়ে চলে গেলেন। একটা জালেম সরকারের পতন হলো, একটা ইসলামী সরকার কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ পাঠ করেন। জালেম সরকারের পতনের ওই ভিত্তির উপরে আল্লাহ পাক ইসলামী সরকারকে প্রতিষ্ঠা করেছিলেন। এটা আমাদের বুঝতে হবে। সেখানে আপনি গেলেন, শুধু শাহজালালের কবর দেখলে হবে না, দুইটা জিনিস আপনি দেখবেন। একটা হলো ইসলামের উত্থান কেমনে হলো, এখানে কি আন্দোলন হলো, কি ধরনের সংগ্রাম হলো, এখানে বিজয়ের পিছনে যাদের অবদান আছে কি পরিমাণ অবদান তারা রেখেছে। তারা কি আপনাদের মতো হাজি ছিল না? তারা কি আপনাদের মতো নামাজি ছিল না? হাজি হইয়া, নামাজি হইয়া, টুপি আলা হইয়া, দাড়ি আলা হইয়া একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তির সাথে লড়াই এবং সংগ্রাম করে করে অসংখ্য মানুষ শহীদ হয়ে গেল। গেল কেনা জোরে কন? অসংখ্য মানুষ শহীদ হয়ে গেল। আমি গতবার যখন সিলেটের এলাকায় সফরে গেলাম, 3 দিন পর্যন্ত আমার প্রোগ্রাম ছিল। একটা ফাঁকে আমি 2 জায়গা দেখলাম,
সিলেট দেখলাম, আশপাশে কবরস্থান দেখলাম। তারপরে শাহপরানের কবরে গেলাম, সেখানে দেখলাম আশপাশে গোরস্থানগুলো দেখলাম। দেখতে পেলাম একটা কবরকে শুধু মানুষ মেনশন করে, কিন্তু আসলে তা নয়। দুইটা কবরের পাশাপাশি অসংখ্য আলেম ওলামা হাজিদের কবর শহীদ হওয়ার কারণে আজও বিদ্যমান। সুবহানাল্লাহ। তারা হজ নিয়ে বসেছিল না, নামাজ নিয়ে বসেছিল না। হজ এবং নামাজ নিয়ে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। একটা জালেম শাহীর পতন পর্যন্ত তারা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে ইসলামের বিজয় ডঙ্কা তাদের দেহের উপরে, রক্তের উপরে, শাহাদাতের উপরে ইসলামের বিজয় ডঙ্কা, বিজয় পতাকা উড্ডীন করে সিলেটের মাটিতে শাহজালালের পাশেই তারা চিরদিনের জন্য শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এই তো সেই হাজী। ওই হাজী যদি ইসলামের বিপ্লব করতে পারে, ওই হাজিরা মনে করতো আমরা তো সাধারণ মুসলমান নয়, মুসলমান তো বটেই, পাশাপাশি আমরা আল্লাহর স্পেশাল বাহিনী। আমরা কথা ঠিক না? ঠিক করে আপনি বলেননি কাবা শরীফে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। বলছেন কিনা জোরে কোন? আপনি ওখানে বলছেন আল্লাহ আমি হাজির হয়ে গেছি, তুমি ডেকেছিলে, হাজির হয়ে গেলাম। আর এখানে ঘোষণা দিয়ে গেলাম ক্ষমতার মালিক থাকবে তুমি, আমার দেশে তোমারই বিজয় থাকবে, তোমার ইসলামের বিজয় হবে, এখানে কাউকে ভাগ দেব না। লা শারীকা লাকা, তোমার সাথে কাউকে আমি ভাগ দেব না। আজকে আপনি শিরক মুক্ত, আপনার দেশ কি শিরক মুক্ত? আপনার গোটা দেশে শিরক চলতেছে, একা একা শিরক মুক্ত হয়ে লাভটা কি? আপনার দৃষ্টি দিতে হবে রাষ্ট্রের দিকে। শাহজালাল দৃষ্টি দিয়েছিলেন রাষ্ট্রের দিকে, তার সাথে সকল হাজিরা দৃষ্টি দিলেন রাষ্ট্রের দিকে। শাহ সুলতান বলকি রাহিমাহুল্লাহ তিনি দৃষ্টি দিলেন পরশুরামের রাজত্বের দিকে। কথা ঠিক না? কথা কয় না, ঠিক কিনা? বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় যান হিজরত করে, তিনি কোন দিকে দৃষ্টি দিয়েছিলেন তা কি জানেন আপনি? তিনি একটা বাড়ি চান নাই, ঘর চান নাই। যাওয়ার সময় তিনি বললেন কাবার গেলাপ ধরে আল্লাহর নাজিল করা একটা সূরার একটা আয়াত তিনি তেলাওয়াত করে গেলেন। বিশ্বনবীর সেটাই ছিল সর্বশ্রেষ্ঠ মোনাজাত। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বি আখরিজনি মুখরাজা সিদকিও ওয়াদখিলনি মুদখালা সিদকিও ওয়াখরিজনি মুখরাজা সিদকিও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ হিজরত করে যাচ্ছি, ওই যে রাষ্ট্র চলছে যেখানে আমাকে পাঠাচ্ছ, ওই রাষ্ট্র ক্ষমতা তুমি আমাকে দাও। কাকে দাও? কারণ সেখানে জুলুম চলছে, প্রত্যেকটা সরকারি চেয়ারগুলোতে জালেমরা বসা আছে, বিচার ব্যবস্থায় জুলুম চলছে, প্রশাসনে জুলুম চলছে, সব জায়গায় জুলুমের রাজত্ব কায়েম হয়ে গেছে। এই জায়গাগুলো, চেয়ারগুলো আমার হাতে দিয়ে দাও। আল্লাহ কথা দিলাম, তুমি যে কোরআন আমাকে দিয়েছো, এই কোরআন দিয়া ওই জুলুমের সমাপ্তি করব। আল্লাহ তোমার কোরআনের বিধান কায়েম করে একটা ইনসাফের সোনার মদিনা তৈরি করব।